আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি নূপুর চলে আসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। 15 দিন গ্রামের বাড়িতে থাকার পর বাসার এই বেহাল অবস্থা। বাসায় যদি থাকতাম তাহলে প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে পারতাম, কিন্তু 15 দিন না থাকার কারণে আমার বাসার অবস্থা এমন হয়ে গেছে যে থাকার মতো অবস্থা নাই। আমার আব্বু আম্মু আমাদের সাথে থাকে, কিন্তু তারা ওই ঈদে গ্রামে ঈদ করতে গেছিলো, কিন্তু আব্বু ছিল। পুরুষ মানুষ তো আর এগুলো করতে পারবে না, এমন অবস্থা হয়ে আছে সব কিছুর। এগুলো আমার প্রতিদিনেরই কাজ, এভাবে আমি প্রতিদিন পরিষ্কার করে থাকি, কিন্তু না থাকার কারণে এমন অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যে বাসা থাকি না। অনেকেই বলে বাসা বাড়িতে থাকে, আবার কি কাজ থাকে। আসলে বাসা বাড়িতে থাকলেও বাসা বাড়ির প্রতিদিনের এই ধোয়া মোছার কাজগুলো প্রতিদিনের রুটিন, এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না। একবেলা যদি খেতে কমও দেন, কিন্তু বাসা যদি পরিষ্কার থাকে তাহলে থেকে শান্তি লাগে। আর পেট ভরে ভাতও যদি খায়, কিন্তু বাসা যদি অগোছালো থাকে তাহলে ঘুম ধরে না, মনে অশান্তি লাগে। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে অনেক শান্তি লাগবে, তারপর শান্তিতে একটা ঘুম দেব। তারপর এভাবেই প্রতিদিনের রুটিন চলতে থাকবে, ধোয়া মোছার পালা। আসলে অনেকে বলে বাসা বাড়িতে গরু ছাগলের কাজ নাই, কোনো কিচ্ছু নাই, গ্রামের ধানের কাজগুলো করতে হয় সেগুলো নাই, কি করে সারাদিন তো শুয়ে বসে। আমরা পরিবারে 5 জন মানুষ, 5 জনের 3 বেলা রান্না করা, তারপর জামা কাপড় ধোয়া, তারপর খাওয়ার পর থালা বাটি হাঁড়ি পাতিল এগুলো পরিষ্কার করা লাগে, তারপরে বাসা বাড়ি পরিষ্কার করা লাগে। এগুলো কি কাজ না? এগুলো কিন্তু প্রত্যেকটা মেয়ে মানুষের প্রতিদিনের রুটিন। এগুলো পরিষ্কার করা হয়ে গেলে অনেক শান্তি। এই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন অনেক ভালো লাগছে। এই ঘরেতে আমার আব্বু আম্মু থাকে, অনেক ভালো লাগছে পরিষ্কার করার পর। তারপরে এই তো রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পর এখন শান্তি মতো থাকবো। তারপর পরের দিন একই রুটিনে চলবে এইসব কাজকর্ম। তবুও প্রতিদিন বাসায় থাকলে, প্রতিদিনের কাজ করলে সব কিছু ভালো থাকে। আর 15 দিন এমন বেহাল অবস্থা হয়েছিল, তারপর এগুলো মুছে দিয়ে পরিষ্কার করলেই এই তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এখন অনেক ভালো লাগছে, অনেক ভালো। এখন শান্তি মতো থাকা যাবে। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তারা অনেক ধৈর্যবান ব্যক্তি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই